সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সেহরির মাসাইল। যেহেতু রমজান চলে এসেছে, আমাদেরকে সাহরি খেতেই হবে। তো সাহরির ক্ষেত্রে আরো অনেক ধরনের আলোচনা, সেহরির সংশ্লিষ্ট আলোচনাগুলা এখানে আমরা আলোচনা করব। এই এক ভিডিওতে যারা রোজা রাখবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সমাধান আপনারা পাবেন। সেহরি খাওয়া জরুরি নয়, মানে সেহরি না খেলে যে রোজা হবে না বিষয়টা এমন না, তবে সেহরি খাওয়া সুন্নত, অনেক ফজিলতের আমল। মানে সেহরি খাওয়াটা অনেক ফজিলতের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, তাসাহারু ফাইন্না ফিস সাহরি বারাকা। তোমরা সেহরি খাও, কেননা সেহরি খাওয়ার মধ্যে অনেক বরকত রয়েছে। তাই ক্ষুধা না লাগলেও অথবা না খেতে ইচ্ছা হলেও সেহরির ফজিলত হাসিল করার নিয়তে এক গ্লাস পানি খেয়ে নিলেন, তাও রোজা হবে, অসুবিধা নাই। নিদ্রার কারণে সাহরি খেতে না পারলেও রোজা রাখতে হবে, রোজা রাখতে পারবে, রোজার অসুবিধা হবে না। সেহরি না খেতে পারায় রোজা না রাখা অত্যন্ত পাপ। মানে আপনি এমন ভাবলেন যে সেহরি খেতে পারি নাই, এই জন্য আমি রোজা রাখবো না, এটা অত্যন্ত পাপ এবং জঘন্যতম বিষয়। সেহরির সময় আছে বা নেই এটা নিয়ে সন্দেহ হলে সাহরি না খাওয়া উচিত। এরূপ সময়ে খেলে রোজা কাজা করা ভালো। আর যদি পরে নিশ্চিতভাবে জানা যায় যে তখন সেহরির সময় ছিল না, তাহলে কাজা করা ওয়াজিব। সেহরির সময় আছে মনে করে পানাহার করলো, অথচ পরে জানা গেল যে তখন সেহরির সময় ছিল না, তাহলে রোজা হবে না। তবে সারাদিন তাকে রোজাদারের ন্যায় থাকতে হবে এবং রমজানের পর ওই দিনের রোজা কাজা করতে হবে। বিলম্বে সেহরি খাওয়া উত্তম, মানে শেষ সময়ে আর কি, মানে একবারে যখন সময় শেষ হয়ে যায় অবস্থা। আগে খাওয়া হয়ে গেলেও শেষ সময় নাগাদ কিছু চা পানি ইত্যাদি করতে থাকলে বিলম্বে সেহরি খাওয়ার ফজিলত অর্জিত হবে। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং ইফতারের মাসআলা নিয়ে, রমজানের 30 দিনের 30টা আমল রয়েছে, সেগুলো নিয়েও আমি পর্যায়ক্রমে আপনাদের সাথে আলোচনা করব। সাথে ছিলাম আমি জুবায়ের বিন ইমাম, আমিও থাকবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে রোজাগুলো তার হক মতো আদায় করার তৌফিক ফরমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।